কারো অভাব কেউ আসলে পূরণ করতে পারে না। এক এক মানুষের অভাব এক এক রকমের। আসলে আমাদের অভাব কিসের ছিল সেটা আসলে কেউ কোনোদিন পূরণ করতে পারে নাই, সেটা যতক্ষণ নিজের না হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? কেউ ভাববেন না মাথা খারাপ হচ্ছে, গাছের পাতা সব তুলে ফেলছি কেন। গাছের পাতা তুলছি, এটা হচ্ছে আমার কাকরোলের গাছ। কাকরোলের গাছে কাকরোল নেই, শুধু পাতায় আর পাতায়। প্রতিদিন সকালবেলা বের হয়ে দেখি যে এক হাত করে আগাছ ছাড়ে, পাতা বের হয়। কত যে পাতা এই গাছের, কিন্তু ফল নেই। তো কী করব পাতাগুলো, সেটা আজকে আমি তুলে নিয়ে আসলাম। ভাবলাম যে এই কাকরোলের পাতা কি করা যায়। আর এদিকে তো মা ছোট মাছ তুলে দিয়েছে, তাই মাকে বললাম, মা কাকরোলের পাতা একদম কুচি কুচি করে কেটে মাছের উপর ছেড়ে দাও। কাকরোল ধরে নাই, তাতে কি হয়েছে, কাকরোলের পাতা আছে তো, কাকরোলের পাতা খেয়ে কাকরোলের স্বাদ নেব। তাই কাকরোলের পাতা ছোট মাছ দিয়ে রান্না করছে। মাঝে মধ্যে আসি আমি একটু হাত দিই, এটাতে আমার ভালো লাগে। মা যতদিন আছে একটু আরাম আয়েশ করে খাবো, ঘুরবো, বেড়াবো। মা চলে গেলে তো সবে করতে হবে। তাই ভাবলাম যে মা যতদিন আছে মার হাতে সব কিছু করে খাই। তাই মা ছোট মাছ রান্না তুলে দিল, সেখানে কাকরোলের পাতা ছোট ছোট করে কেটে দিল। এটাও কিন্তু আমার লাইফে প্রথম। আসলে এসব পাতা পুতা কখনো আমি খাইনি। দেশে যা ছিলাম, কী যে খাইছি কী যে করছি নিজেই জানতাম না। এই তো সব কিছু করা শেষে এখন চলে আসলাম সেই নাগামরিচ। এবার আমার হয়েছে ব্যাপক ফলন। আসলে নাগামরিচটা কখনো আমার এভাবে হতো না, বা কখনো আমার গাছও উঠতো না, জানি না কেন। তাই এত পছন্দ এই নাগামরিচটা আমাদের সবাই, আশেপাশে ভাবিদের হতো, ভাবিরা দিত, যে কয়েকটা করে দিত। আসলে সে দেওয়াতে আসলে আমাদের অভাবটা পূরণ হতো না। যে নাগামরিচ কত পছন্দ আমার, শুধু আমারই নয়, আমাদের বাসার মোটামুটি পাবলিক যারা আছে তারা কিন্তু সবাই পছন্দ করে এই নাগামরিচটা। কিন্তু এই নাগামরিচের অভাব আসলে আমাদের কেউ পূরণ করতে পারেনি। সেটা মাশাআল্লাহ এবারে পূরণ হয়ে গেছে। যে বাসার যখন নাগামরিচ ধরছে এত ব্যাপক, সেটা বুঝে বলতে পারবো না। 4টা গাছ আমার, 3টা গাছে আছে টবে, আর একটা গাছ আমি লাগিয়েছি মাটিতে। আসলে কোনোটায় কম ধরে নাই। টবে যেমন ধরছে নাগামরিচ, আসলে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে 4টা গাছে আমার প্রচুর নাগামরিচ ধরছে। এত ফলন আসছে, আমি চিন্তাও করতে পারছি না যে এত নাগামরিচ কীভাবে আসলো। আর এই তো মাটিতে যেটা আছে সেটা তো একদম গোড়া থেকে ধরছে, মানে দেখেই শান্তি। আসলে কি আর লাগে। এই অভাব তো আর মানুষ পূরণ করতে পারে না। আপনারা চিন্তা করে দেখুন, একটা গাছের নাগামরিচ খেতে পারবো না, সে জায়গায় 4টা গাছের নাগামরিচ আমার ভর্তি। মানে মাশাআল্লাহ বলবেন সবাই। আসলে এত ফলন আসছে আমার নাগামরিচ, সেটা আমি তো মহা খুশি এবার যে এত নাগামরিচ আছে। তা যাই হোক, আজকে যেহেতু আমাদের বাসায় ছোট মাছ রান্না হচ্ছে কাকরোলের পাতা দিয়ে, সেই জায়গায় নাগামরিচ হলে কেমন হবে, তাই তুলে নিলাম একটা। তা আপনারা ভালো থাকবেন, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।